নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ চিলি রেসিপি। এর জন্য ৬টা ডিম হার্ড বয়েল করে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমকে একটা ছুরির সাহায্যে এরকম করে মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো বার করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি ৬টা ডিম দিয়ে রান্নাটা করছি, সেই হিসাবে আমি ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সাথে একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। মাখাটা আমাদের হয়ে গেছে। এর ঘনত্বটা দেখুন ঠিক এরকম আছে। এবার প্রত্যেকটা ডিমকে এর মধ্যে কোট করে নেব। তারপর এগুলোকে সাদা তেলে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে ডিমগুলোকে লাল করে ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচের ডিমগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। কর্নফ্লাওয়ারে কোট করা ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন সোয়া সস, 4 টেবিলস্পুন টমেটো কেচাপ, 1 টেবিলস্পুন রেড চিলি সস, 1 টেবিলস্পুন গ্রিন চিলি সস আর দিয়ে দিলাম 2 টেবিলস্পুন জল। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে বড় টুকরো করে কাটা একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এগুলো যাতে ক্রাঞ্চি ভাব থাকে, পুরো নরম না হয়ে যায় সেইভাবে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর যে সসটা বানিয়ে রেখেছি সেই সসগুলো দিয়ে দেবো। সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতেই রাখতে হবে। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি। এখানে আমি ৬টা ডিম দিয়ে এগ চিলি বানাচ্ছি। সেই হিসেবে আমি এখানে সসগুলো ব্যবহার করেছি। ডিমের পরিমাণটা বেশি হলে আপনারা যদি পরিমাণ আরো বেশি করতে চান, সসের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। ডিমগুলো গ্রেভিতে দেওয়ার পর আরো ১ মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ১ মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। ঠিক নামানোর মিনিট খানিক আগে ১ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরো ১ মিনিটের মতো একটু গ্রেভিটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ চিলি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে গ্রেভিটা গাঢ় হবে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটা সার্ভ করব।
আমার আজকের এই এগ চিলি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এটা ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা এর সবের সাথে খেতে যেমনি ভালো লাগবে, তেমনি সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চাউমিনের সাথে খেতেও কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।